গাইবান্ধার শাহঘাটায় স্কুলের কমিটি দখল করার লালসা পূরণ করার জন্য ইসলামী ছাত্র শিবিরের একজন তরুণ দায়িত্বশীলকে খুন করা হয়েছে ঘটনাস্থলে, দিনের বেলা আপোষের কথা বলে ডেকে নিয়ে। এই সাইফুল্লাহ বাড়ি দুনিয়া থেকে চলে গেছে, তার মায়ের বুক খালি হয়ে গেছে। গাইবান্ধার মানুষ এটা মেনে নেয়নি, তারা প্রতিবাদ করেছে, রিয়াক্ট করেছে। তার সঙ্গী সালাউদ্দিনকে এমনভাবে কোপানো হয়েছে যে তার মেরুদণ্ডের হাড় ভেদ করে স্পাইনাল কর্ড, যেটা দিয়ে সমস্ত নার্ভ সঞ্চালিত হয়, আগাগোড়া কেটে দেওয়া হয়েছে। এখন শরীরের বুকের নিচ থেকে সমস্ত নিম্নাংশ, তার কোনো চেতনা নেই, ফাংশন নেই, এবং এটা আর জীবনে ফিরে আসবে না। মেডিকেল সায়েন্স তাই বলছে। এখন তার বেঁচে থাকাই তার জন্য একটা দুঃসহ যন্ত্রণার বিষয়। এমনকি পেশাব পায়খানারও কোনো কন্ট্রোল তার থাকবে না, সে বুঝবে না, চেতনা নাই, ওই অংশ তার অবচেতন। মানুষ অল্প স্বার্থের জন্য কতটা বেপরোয়া এবং সন্ত্রাসী হয়ে উঠতে পারে, এটি তার সর্বশেষ উদাহরণ। আমাদের একটা দেশ আছে, একটা সরকার আছে, তার একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার অধীনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন, তারপরে অহরহ এগুলা ঘটে চলেছে সর্বত্র দেশে। কয়টার কথা আমরা বলি? আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। আমরা সরকারকে আহ্বান জানাই, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, মানুষকে আর মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। 15.5 বছর এত জীবন, এত রক্তের পরে একটা সরকার গঠিত হয়েছে, এই সরকারের কাছে মানুষ ভিন্ন কিছু আশা করে। আমরা এই জাতিকে কথা দিচ্ছি, জাতির স্বার্থে সংসদের ভিতরে আমাদের ভূমিকা পরিচালিত হবে ইনশাআল্লাহ। সরকার ভালো উদ্যোগ নিয়ে সহযোগিতা করব, গণবিরোধী যাই সরকার গ্রহণ করবে তার প্রতিবাদ করব, এবং আমাদের সামর্থ্য থাকলে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ।